আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শহীদুজ্জামান ভাইয়ের কাছে শুনবো যে আলুর যে বর্তমান বাজার, তাতে আলু চাষিরা মানে কী করলে উপকৃত হবে একটু শহীদ ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি আর কি। শহীদ ভাই একটু বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা যে আলু আমরা যে সূর্য লাগাইছি, আমাদের উদ্দেশ্য যারা আলু চাষ করছে তাদের উদ্দেশ্য মানুষ যেন সচরাচর আলু হাতের নাগালে পাইতে পারে। জি জি। আর পাশাপাশি আমাদের যে আলুতে যে কস্ট, এটা অন্যতম একটা কারণ। আমরা যে টিস্যু কালচার আলুগুলো কিনেছি, আমি টিস্যু কালচার আলুর জাত কিনেছি, আবার আরেক কোম্পানি এসে বলতেছে ভাই বীজটা খারাপ ছিল বিধায় আপনার এই বড় বড় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোম্পানির একটু উদাসীনতা। আর এখানে ব্যাপক একটা সিন্ডিকেট কাজ করছে। যেমন বীজের টাকা আমি 95 টাকা দরে স্টিক আলুর টিস্যু কালচারের, তাও আবার সি গ্রেডের বীজ পার কেজি সি গ্রেডের বীজের বুকিং দিয়েছিলাম। কিছু অসাধু ডিলার যে ডিলারকে আমি বুকিং দিয়েছিলাম, সেই ডিলার আমাকে মাথা পাতে দিয়ে বলতেছে ভাই মাথায় আঘাত করে, মাথা ফেটে দেন। কেন ভাই? কোম্পানি আমাকে মাল দিচ্ছে না। ওই ডিলার আবার আমাকে 2 ঘন্টা পরে ফোন দিয়ে বলতেছে ভাই অন্য একটা জাতের টিস্যু কালচারে অন্য কোম্পানির একটা আলু পাওয়া গেছে। সে একটা হ্যান্ড রাইটিংয়ের একটা পেপারস দেখা বললো যে ভাই এই কম্পোজ করে একটা মানে একটা ডকুমেন্ট আলুর নাম দিয়ে বের করছে, ভাই এটা 130 টাকা কেজি পড়বে। আচ্ছা আচ্ছা। এই কৃষকদেরকে যে জিম্মি করে কৃষক আবার কিনতেছে 130 টাকায় টিস্যু কালচার আলু কিনছে অনেকেই। ম্যাক্সিমাম লোকে কিনতে বাধ্য হয়েছে। তাদের এই কি বলবো, এটাকে এত সহজ ভাষার খুঁজে পাচ্ছি না যে নির্যাতনের জাতাকল বললেও এটাকে ছোট করে দেখা হবে। এই অসাধু ব্যবসায়ীদের খপ্পরে পড়ে আমরা কৃষকরা আজকে পথে বসতে যাচ্ছি। কারণ চড়া মূল্যে আলু বীজ সংগ্রহ করতে হয়েছে। অটোমেটিক্যালি আলুর বাজার 600 টাকা। এই 600 টাকা দেখা যাবে যে 1 মন আলু সচরাচর উৎপাদন আরো মানে তোলা শুরু হয়ে গেলে 1 মন আলু উৎপাদন করতে দেখা যাবে যে 1000 থেকে 1200 টাকা কস্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। 1000 থেকে 1200 টাকা কস্ট হয়ে যাবে। অথচ আবার যখন পরিপূর্ণভাবে উত্তোলন শুরু হবে, ফসল সংগ্রহ শুরু হবে, তখন দেখা যাবে আমাদের আলু 300 টাকায় নেমে আসবে। এবারে দেখা যাবে যে অনেক কৃষকের যে পেটে ভাত তো দূরের কথা, পান্তাও জুটবে কি না আল্লাহ তালাই ভালো জানে। তবে আমি আশা করব রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা কলকাঠি নাড়ছে তারা যদি এই আলু নিয়ে একটু চিন্তা করে, না আলু আমরা রপ্তানি করতে পারি। যেসব দেশগুলোতে আলু উৎপাদন হয় না, সেই দেশগুলোতে যদি আমরা আলু রপ্তানি করতে পারি তাহলে হয়তো বা সেখানেও তো সিন্ডিকেট কাজ করে। উৎপাদনকারীরা নামে মাত্র টাকা পায়, মধ্যস্বত্বভোগীরা মোটা অঙ্কে তারা বেনিফিট রেখে আন্তর্জাতিক বাণিজ্যগুলো করে থাকে। তো হয়তো আশা করি যদি আলু ইন্টারন্যাশনালভাবে বাজারজাতকরণ করা হয়, হয়তো বা কৃষকরা খরচ মেটাতে সক্ষম হবে, ডালে ভাতে বাঁচবে আর কি, ইনশাআল্লাহ। ঠিক আছে।